আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টা আমাদের ব্যাকটেজি ফাইল লেরিয়ান আপলোড। আমি আপনাদেরকে ব্যাকটেজি নিয়ে বিস্তারিত ভিডিওতে চেষ্টা করবো, এমনকি ব্যাকটেজিতে আপনার ফাইল কী রিকোয়ারমেন্ট কী সাইজ অনুযায়ী আপলোড দিন সবগুলো বিস্তারিত ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আশা করি আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এরপর যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু না বোঝা আসে, দয়া করে আমাকে ইনবক্সে বা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো চলেন আমরা কাইন্ডলি আমাদের ভিডিওতে চলে আসি। আমি এখানে চলে আসলাম গতকালের ক্লাসে। আপনাদেরকে আমি এতটুকু পর্যন্ত দেখাইছি। আপনাদেরকে আমি ব্যাকটেজিতে ফাইল ক্রিয়েট, ব্যাকটেজি অ্যাকাউন্ট ক্রিয়েট, ক্রিয়েট করা, এমনকি অ্যাকাউন্টটা ভেরিফাই করা পর্যন্ত আপনাদের সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। এমনকি আমি আপনাদেরকে এই বিষয়টা দেখিয়ে যে আমার অ্যাকাউন্টটা একটু ভেরিফাই এমনকি হয়েছে। আমি আজকে এখন আপলোড দেবে, এখানে আপলোডে ক্লিক দিলাম। আপনারা যারা ওই ভিডিওটা দেখেন ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা আছে, বা আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা পেয়ে যাবেন। আপনার এখানে আসবেন, আপলোডে ক্লিক দেওয়ার পর এখানে আসার পর আপনি এখান থেকে আপনার যদি আপনার যে ফেজে বা ফিক্সার নিয়ে কাজ করতেছেন, আপনি এখান থেকে ফটো আপলোডে ক্লিক দিবেন। ফটো আপলোড ক্লিক দিলে বিষয়টা একটু ফোরে নেন, বিষয়টা তারপর আপনি আপলোড দিবেন। আপনি তারা এখানে বলা হয়েছে যে ফেজি ফরম্যাট অনলি। আপনার যদি কোনো ফিক্সার নিয়ে কাজ করেন, আপনার যে ফেজ শুধু যে ফেজিটা আপলোড দিতে হবে, যেমন পিএনজি অথবা এসবিজি ইত্যাদি অন্য কোনো ফাইল পিডিএফ ফাইল এখানে আপলোড হবে না। আপনি শুধু যে ফিক্সার জন্য শুধু যে ফিক্সারটা আপলোড দিতে হবে যদি ফিক্সার নিয়ে কাজ করেন। এরপর তারা বলছে মিনিমাম রেজুলেশন ইজ 4 মেগাপিক্সেল। আপনার ইয়ার রেজুলেশনটা হবে সর্বনিম্ন, আপনার যে ফিক্সারটা সর্বনিম্ন মানে ইয়েটা হতে হবে 4 মেগাপিক্সেল। এখন আমরা অনেকে জানি না যে 4 মেগাপিক্সেল মানে কি, বা 4 মেগাপিক্সেল কতকে বলা হয়। আমরা এখন ওই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। 4 মেগাপিক্সেল, এখান থেকে আমি বললাম 4 মেগাপিক্সেল চলে আসছে। আমি এখানে সার্চ দিলাম, এখান থেকে আমাদের এখানে দেখিয়ে দিয়েছে 4 মেগাপিক্সেল, অর্থাৎ হলো 11 MB থেকে আপনার 14 MB। এটাকে বলা হয়েছে। এখন আসলে আমরা অনেকে জানি না যে 11 MB মানে 14 MB কতটুকু হয়। একটু দেখে আমরা কন্ট্রোল এন দিয়ে দেখতে পারেন। আমি এখান থেকে ইঞ্চিতে দিলাম, এখান থেকে দিলাম 11 দিলাম। এরপর আমি এখান থেকে এটা পিক্সেল করে দিলাম। দেওয়ার পর আমাদের দেখেন এখান থেকে চলে আসছে 792 পিক্সেল। অর্থাৎ আপনি সর্বনিম্ন 792 পিক্সেল যদি ফাইল আপলোড দেন, আপনার ফাইলটা তারা অ্যাপ্রুভ করবে, তারা ফাইলটা রিজেক্ট করবে না। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিষয়টা বলা হয়েছে। এরপর আসেন আপনার এখানে বলা হয়েছে জিপিজি ফরম্যাট ম্যাক্সিমাম ফাইল সাইজটা আপনাকে হবে 50 মেগাবাইট। 50 মেগাবাইট অর্থ কি অনেকে জানেন অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য বলতেছি। মেগাবাইট অর্থ হলো এমবি। আপনারা এখানে একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিতেছি। এখানে দেখেন, এখানে দেখেন 1 বিট অর্থাৎ হলো 0, 1 বাইট অর্থাৎ হলো 8। এগুলো আপনাদের বুঝে লাভ নেই। আপনাদেরকে 1 মেগাবাইট অর্থাৎ হলো এমবি, 1 মেগাবাইট অর্থাৎ হলো এমবি, অর্থাৎ 1024 কেবিতেও 1 মেগাবাইট হয়। আর 50 মেগাবাইট, 50 মেগাবাইট মানে আপনাদেরকে বলছিলাম আমি 50 MB। দেখেন এখানে 50 MB ঠিক পথে আসছে কিনা, অর্থাৎ 1 মেগাবাইট মানে 1 MB। তারা বলছে যে 50 মেগাবাইট অর্থাৎ সর্বোচ্চ সাইজ আপনাকে 50 মেগাবাইট দিতে হবে, এর থেকে কম হবে না। এর থেকে কম হবে, বাড়তি হবে না। এই বিষয়টা সবসময় মনে রাখবেন। এর থেকে কমে আপনি দিতে পারবেন, তো বাড়তি দিতে পারবেন না। আশা করি ফিক্সার রিকোয়ারমেন্টগুলো আপনাদের বুঝে আসছে। এরপর আসেন আপনার ভেক্টর আপলোড ইপিএস। আপনি যদি ভেক্টর নিয়ে কাজ করেন, আপনাকে আপলোড দিতে হবে ইপিএস ফাইল। এখানে বলে দিচ্ছে মানে টাইটেলটাতে তারা বলে দিছে ভেক্টর আপলোড ইপিএস। অর্থাৎ যদি এখানে বলছে যে ইপিএস ফরম্যাট অনলি, আপনি এখান থেকে এআই এসবিজি পিডিএফ ইত্যাদি অন্যান্য যে ফাইলগুলো আছে এমডি ফাইল এবং কোনো ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন না। আপনি সেখানে অনলি এখান থেকে শুধু যে ইপিএস ফাইলটা আপলোড করতে পারেন শুধু ভেক্টরের ক্ষেত্রে। যারা আপনারা ডিজাইন করেন, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, তারা আসলে বুঝবেন অনেকে। এরপরে তারা বলছে মিনিমাম ইমেজ সাইজ 4 মেগাপিক্সেল, অর্থাৎ আপনাকে সর্বনিম্ন ইমেজ সাইজটা হতে হবে আপনার 700 পিক্সেল, সর্বোচ্চ যাদের কোনো সমস্যা নেই আপনি দিতে পারেন। এরপর আসে আমাদের এখানে আমাদের ইমেজ সাইজটা ম্যাক্সিমাম ইমেজ সাইজ বলা হয়েছে 25 মেগাপিক্সেল। এখানে মেগাপিক্সেলটা কত আমরা ওই বিষয়টা একটু দেখবো ভালো করে। আমরা এখানে চলে আসলাম, আমাদের এখানে সার্চ করলাম যে 25 মেগাপিক্সেল। আমরা দিলাম 25 মেগাপিক্সেল টু পিক্সেল, এখানে সার্চ করলাম গুগলে। সার্চ করার পর আমাদের সামনে যে কোনো একটা হোম পেজ আসবে আশা করি। আমাদের এখানে চলে আসছে হাউ মানি পিক্সেল ইজ দ্য 24 মেগাপিক্সেল। আমার 20টা থেকে আমার মোটামুটি বুঝে আসবে। এখানে বলছে 24 মেগাপিক্সেল আপনার 6000 বাই 4000 সর্বোচ্চ সাইজ। আমাদের এখানে কি বলা হয়েছে দেখেন তো, এখানে বলা হয়েছে আপনার ম্যাক্সিমাম সাইজ। সর্বোচ্চ সাইজ আপনার 6000 থেকে 4000 থেকে 6000 পর্যন্ত নিতে পারেন। অর্থাৎ 4500 থেকে 4500 পর্যন্ত আপনি সর্বোচ্চ সাইজটা আপনার ইমেজ সাইজটা দিতে পারেন। আপনি এত বড় সাইজ দেওয়ার কোনো দরকার পড়ে না। আপনি ইমেজ সাইজটা দিবেন আপনার 1000 থেকে 2000 ভিতরে ইমেজ সাইজটা রেখে দিবেন, অনেক ভালো হবে, অনেকগুলো ওয়েবসাইট আপলোড দিতে পারবেন। এরপর আসলে আপনার ফাইলের সাইজটা কত বলছে, তারা বলছে ম্যাক্সিমাম ফাইল সাইজ 50 মেগাবাইট, অর্থাৎ আপনার সর্বোচ্চ ফাইলের সাইজটা আপনার 50 MB হতে হবে। এর থেকে বেশি হলে আপনার ফাইলটা তারা নেবে না। আর যারা এই অথবা এই এপিএস ফাইলে আপলোড দেবেন ভেক্টরের ক্ষেত্রে।
এরপর আসে আপনারা যারা ভিডিও নিয়ে কাজ করেন বা ভিডিও নিয়ে বিস্তারিত অনেকে করতেছেন, আমাদের এখানে ভিডিও নিয়ে কাজ করার মতো মানুষ আশা করি নাই। এরপর আমি দেখিয়ে দিতেছি যে আপনি ভিডিও নিয়ে কাজ করেন MP4 অথবা মুভ ভার্সনটা দিতে হবে, অর্থাৎ MP4 এবং মুভ ভার্সনটা যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা বিষয়টা একটু ভালো বুঝবেন, দিতে পারবেন। এরপর আপনার তারা বলা হয়েছে যে আপনার মিনিমাম 5 সেকেন্ড, অর্থাৎ সর্বনিম্ন আপনার 5 সেকেন্ড ভিডিওটা দিতে হবে এবং 4K HD ভিডিওটা দিতে হবে। ম্যাক্সিমাম আপনার সাইজটা হলো 10 GB ওভারঅল, অনেক বড়, আপনি সর্বোচ্চ সাইজ দিতে পারবেন, অনেক বড় দিতে পারবেন, 10 GB পর্যন্ত আপনি ফাইলটা আপলোড দিতে পারবেন। আশা করি এই বিষয়গুলো আপনাদের আর কোনো বিষয় জানার প্রয়োজন নেই। আপনাদের জন্য আমি এখান থেকে কিছু বিষয় যেগুলো আপনাদেরকে পরে বলবো। তো চলো আমরা এখান থেকে ফাইল সিলেকশনটা করতেছি, ফাইল এখান থেকে সিলেক্ট করবো। আমাদের অলরেডি 6 মিনিট ভিডিওটা হয়ে গেছে, আপনারা অনেকে বিরক্ত হয়ে যেতেছেন ভিডিওটা দেখে দেখে, কারণ ভিডিওটা লং টাইম হয়ে গেলে আপনারা অনেকে দেখতেছেন না। আমাদের এইখানে আমি সবগুলো ফাইল লিখে দিচ্ছি। আজকের ক্লাসটা আপনাদেরকে আমি এতটুকু দিতেছি, আগামীকালের ক্লাসে আপনাদেরকে আমি একটা ফাইল রেডি করবো, ফাইলটা আপলোড দিব। আপনার আজকের এই বিষয়গুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, এখান থেকে যে বিষয়গুলো আছে আপনি এই বিষয়গুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, এমনকি বুঝার চেষ্টা করবেন। আর ব্যাকটেরিয়া নিয়ে একটু ভালো করে রিসার্চ করবেন, ধরিয়ে ব্যাকটেরিয়া কাজ করার জন্য আগ্রহ পড়বেন না। যদি পড়ান তাহলে আপনার কপালে সিদ্ধ আছে বা দুঃখ আছে যা বলে, একটু ব্যাকটেরিয়া একটু রিসার্চ করবেন, দেখবেন কি অবস্থা বর্তমান দুনিয়া, সব ঠিক আছে কিনা বা কাজ করে মোটামুটি ফায়দা হবে কিনা। সব কিছু দেখার পর ব্যাকটেরিয়াতে আসবেন বা ব্যাকটেরিয়া কেমন কাজের চাহিদা হবে সেই বিষয়গুলো একটু দেখবেন, রিসার্চ করবেন, এরপর কাজ করবেন, তখন আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। সবচেয়ে বেস্ট হবে যে এই কাজটা ব্যাকটেরিয়াতে না, আপনি ওই কাজটা নিয়ে কাজ করার চেষ্টা করুন, আপনার যে নিষ্ঠা আছে আপনি ওটা নিয়ে কাজ করবেন। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই। আগামীকালের ক্লাস আপনাদের আমি এখান থেকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।